ইসরায়েল রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হলো? বর্তমান বিশ্বের এবং দুর্দশ জাতি ইহুদি রাষ্ট্র হলো ইসরায়েল এবং ইহুদিদের নিজস্ব ঈশ্বরে মনোনীত জাতি এবং প্যালেস্টাইনে তাদের স্বীকৃত আবাসভূমি মনে করে এবং খ্রিস্টান ইহুদি ইসলাম এই তিন ধর্মের পবিত্র স্থান প্যালেস্টাইন ইহুদিদের আগমনের ধর্মীয় উপাসনা এবং স্বীকৃতি পিতৃভূমিতে রাষ্ট্রের প্রতিষ্ঠার লক্ষ্য শুরু হয়। প্যালেস্টাইনে বসবাস হতো এবং আরবদের সাথে স্বার্থগত দ্বন্দ্ব শুরু হলো এবং ইহুদি আন্দোলনের সংগ্রামে আন্তর্জাতিক স্বীকৃতি এবং দৃষ্টি আকর্ষণ করে এবং এরপরে আমেরিকা এবং মিত্রশক্তিবর্গের সহযোগিতা এবং প্যালেস্টাইনের মধ্যস্থতা এবং ইহুদি প্যালেস্টাইনের পক্ষে এবং রক্তপাতে ঘটে 1948 সালে এবং ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা। ইহুদিরা প্রাচীন হিব্রু জাতির বংশধর এবং তার উপাসনার জন্য এবং প্যালেস্টাইনে জেরুজালেমে আগমন করতে এবং ইহুদিরা এবং ইউরোপীয় ইহুদিরা এবং পর্যাপ্ত শিক্ষা দর্শন এবং জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হয় এবং ইহুদিবাদী আন্দোলন শুরু করে এবং এই আন্দোলনের ফলে এবং ইহুদিদের প্যালেস্টাইন অভিবাসনের জন্য এবং এলিয়া জারি করে এবং কয়েকটি পর্যায়ে এবং এলিয়ার মাধ্যমে এর এক লক্ষর অধিক ইহুদি প্যালেস্টাইনে প্রবেশ করে এবং ইতিমধ্যে 1917 সালে এবং ব্রিটিশ সরকার কর্তৃক এবং বেলফোর ঘোষণা হলে এবং অভিবাসন প্রক্রিয়া এবং বেড়ে যায় এবং আরবিরা এবং যে জাতীয় রাষ্ট্রের স্বপ্ন দেখে এবং তা বিনষ্ট হতে শুরু করলে এবং আরবিরা এবং আরবিরা ইহুদিদের সাথে এবং দ্বন্দ্ব সংঘর্ষ জড়িয়ে পড়ে এবং ব্রিটিশ সরকার এবং প্যালেস্টাইন সমস্যার সমাধানে এবং 3টি শ্বেতপত্র এবং কয়েকটি কমিশন গঠন করে এবং কিন্তু ইহুদি হটকারিতা এবং আরবদের বিরোধিতা সম্ভব হয়নি এবং ইতিমধ্যে অভিবাসন প্রক্রিয়া এবং অবৈধ চলতে থাকে এবং ইহুদিরা এবং সাংগঠনিকভাবে এগিয়ে চলে এবং আমেরিকার সহযোগিতা কামনা করতে থাকে এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানের হস্তক্ষেপে আরও এক ঝলক সংকট ঘনীভূত হয়। 1946 সালে অ্যাংলো আমেরিকা কমিটি গঠিত হয় এবং এই কমিটিতে ইহুদিদের স্বার্থ রক্ষা এবং সুপারিশে প্রেরণ করলে এবং আরবরা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে এবং আন্দোলন শুরু করে এবং ব্রিটিশ সরকার সর্বশেষে লন্ডন সম্মেলন উভয় সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এবং খোলামেলা আলাপ আলোচনা করে এবং আলাপ আলোচনার আহ্বান করেন এবং সম্মেলনে বৈঠক চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ইহুদিদের সামর্থ্য অর্জনের জন্য এবং তার রাজনৈতিক ইস্তেহার ইহুদিদের জন্য এবং প্যালেস্টাইন আবাসভূমি স্থাপনের ঘোষণা করেন। আরবরা এই সংবাদে বিক্ষুব্ধ হয় এবং ফলশ্রুতিতে লন্ডন সম্মেলন ব্যর্থ হয়। অবশেষে ব্রিটিশ সরকার এবং প্যালেস্টাইনের ম্যান্ডেট প্রত্যাহার করে এবং প্যালেস্টাইনের সংকটের বিষয়টি এবং জাতিসংঘের নিকট হস্তান্তর করে এবং জাতিসংঘ রায় 14 নভেম্বর 1947 প্যালেস্টাইনে 3 ভাগে বিভক্ত করে এবং আরব ইহুদি রাষ্ট্র এবং জেরুজালেম গঠন করার কথা জানায় এবং আরবরা এই রায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এবং 1948 সালে আরব ইহুদি যুদ্ধ এবং মারাত্মক আকার ধারণ করলে এবং যুদ্ধে ইহুদিরা পরাজিত হয় এবং কোণঠাসা হয়ে পড়ে এবং কিন্তু জাতিসংঘ যুদ্ধবিরতি ঘোষণা করে এবং যুদ্ধবিরতি কালে এবং ইহুদিরা এবং আমেরিকা রাশিয়া থেকে ভারী অস্ত্র লাভ করে এবং যুদ্ধ শুরু করে এবং দ্বিতীয়বার যুদ্ধে আরবরা পরাজিত হয় এবং ইহুদি প্যালেস্টাইনের একটি অঞ্চল দখল করে নেয় এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে 1948 সালে 14 মে। 1949 সালে জাতিসংঘ মুসলিম বিশ্বের আপত্তি সত্ত্বেও ইসরায়েলের স্বীকৃতি প্রদান করে। এভাবে রক্তপাতের মধ্য দিয়ে এবং বিতর্কিত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।